গত এপিসোডে আমরা সুইপার স্লাইডারের যে প্যাকেজটা সেটা আমাদের প্রজেক্টস ফাইলের ভিতরে ইনক্লুড করছিলাম। তো ফার্স্ট অফ অল সুইপারের আমাদের min ডট সিএসএস ফাইলটা ছিল এবং সুইপারের min ডট জেএস ফাইলটা ছিল। তো আজকের এপিসোডে আমরা সুইপার জেএস এর যে কম্পোনেন্টস গুলা তৈরি করা আছে সেগুলাকে মডিফাই মানে সেগুলাকে নিয়ে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা দেখব। তো এর জন্য আমাদের কি করতে হবে, সুইপার স্লাইডারের যে ওয়েবসাইটটা সেখানে যেতে হবে। ওকে, সুইপার স্লাইডার। তো এখানে গেলে আমরা সুইপারের যে মেইন ওয়েবসাইটটা সেটা পাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে রিসোর্সের ভিতরে ডেমোজ আছে, তার মানে অনেকগুলো ডেমোজ অলরেডি এদের করা আছে। তো সেই ডেমোগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবো যে কিভাবে স্লাইড আসলে ইউজ করতে হয়। সাপোজ দেখেন এখানে যে কাজটা হচ্ছে সেটা যে একটা একদম বেসিক একটা স্লাইডার, খুবই বেসিক, যেখানে কোনো এক্সট্রা কোনো ফাংশনালিটি, জাস্ট এখানে কয়েকটা স্লাইড আছে, 7টা বা 8টা স্লাইড আছে। তো এইগুলা কি হচ্ছে, মানে ড্রাগ এন্ড ড্রাগ করে স্লাইড গুলাকে চেঞ্জ করা যাচ্ছে। এখন আমরা যদি এই জিনিসটাকে ইউজ করতে চাই তাহলে আসলে কিভাবে করব। তো এখানে দেখেন কোর স্যান্ডবক্স আছে, এখানে কোর স্যান্ডবক্স এর ভিতরে যদি কোর এই জিনিসটাতে আমরা ক্লিক করি তাহলে এইটার কোড গুলো আমরা পেয়ে যাব এখানে আসলে। তো এখন এটা তো আমরা এটা পাবো এখানে গেলে। তবে সুইপারের বেসিক কিছু ইনস্ট্রাকশন আছে, যেরকম আমরা যদি আমাদের ব্রাউজারটাকে একটু জুম আউট করি। ওকে, তো এখানে বেসিক কিছু ইনস্ট্রাকশন আছে আসলে কিভাবে এটা কাজ করে। সিম্পল মার্কআপ গুলো কিরকম হওয়া উচিত সেটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা দেখব, দেখেন একদম নিচের দিকে এখানে বলা হয়েছে অ্যাড সুইপার এইচটিএমএল লেআউট, অর্থাৎ এইচটিএমএল লেআউটটা হচ্ছে এরকম হবে। তো আমরা এটাকে বোঝার চেষ্টা করি, তারপর আমরা ওই কম্পোনেন্টটাকে নিয়ে আসব। তো সাপোজ ধরেন এখান থেকে আমরা এইচটিএমএলটা নিলাম। সাপোজ এই জায়গাটাতে যদি আমরা মার্কআপ বলেন সুইপারের মার্কআপটা যদি আমরা দিতে চাই, সাপোজ একটা সেকশন আমরা এখানে নিব। ওকে, সেকশন ক্লাস দিলাম হচ্ছে স্লাইডার, সাপোজ আওয়ার স্লাইডার, যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি। ওকে, তো এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সেকশনের ভিতরে ওই মার্কআপটা এখানে পেস্ট করে দিলাম। তো এখন এই মার্কআপটা, ওকে, এখন যদি আমরা একটু অর্গানাইজড করি তাহলে এখান থেকে এটাকে আমরা ভিতরের দিকে ঢুকায় দেব। ওকে, এটা আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম। এখন যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে, দেখেন এইখানে যে মার্কআপ এটা হচ্ছে আমাদের যে সেকশনাল মার্কআপ, এর ভিতরে কি আছে, একটা ডিভ নেওয়া আছে সেটার নাম হচ্ছে সুইপার, এবং এর ভিতরে আরেকটা ডিভ নেওয়া আছে সেটা হচ্ছে সুইপার র্যাপার, এবং এগুলো হচ্ছে সুইপার প্যাজিনেশন, সুইপার বাটন, যদি কন্ট্রোল বাটন থাকে, প্যাজিনেশন থাকে, এগুলো আপাতত আমাদের হেডেক না, এবং স্ক্রল বার এগুলো আপাতত আমাদের দরকার নেই। আমাদের একদম বেসিক সিম্পল যে স্লাইডারটা সেটা আগে আমরা ইনস্টল করব। এরপরে হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাডিশনাল যে ফিচার গুলো লাগবে সেগুলো আমরা অ্যাড করব। তো দেখেন মার্কআপটা আসলে কেমন হওয়া উচিত বা কেমন হইতে হবে তাহলে সুইপার স্লাইডারটা কাজ করবে সেটা যদি আমরা দেখি তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটা সুইপার ডিভ লাগতেছে, এটার ভিতরে সুইপার র্যাপার আর একটা ডিভ লাগতেছে, এবং এটার ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল স্লাইড এবং সিঙ্গেল স্লাইডের ক্লাস থাকতে হবে সুইপার স্লাইড। তো এটা হচ্ছে আমাদের বেসিক মার্কআপ। তো আমি যদি ধরেন প্রথম থেকে করি তাহলে কি হবে, প্রথমে একটা আমাদের ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ক্লাসের নামটা সুইপার। ওকে, এটা গেল সুইপার মেইন স্লাইডারের ব্যাপার। এরপরে হচ্ছে আপনার সুইপার র্যাপার। সুইপার, এখানে যদি আমরা নেই সুইপার দিয়ে যদি আমরা র্যাপার ইউজ করি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এটার ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল আইটেম থাকবে, এবং সুইপার র্যাপারটা নেওয়ার কারণটা কি, এই র্যাপারের বাইরে যে আপনি আরো এক্সট্রা অ্যাডিশনাল অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেরকম প্যাজিনেশন থাকতে পারে, তারপরে আপনার কন্ট্রোল বাটন থাকতে পারে, এগুলা। তো আপাতত আমাদের ওগুলা শেখার দরকার নেই, আমরা জাস্ট বেসিক মার্কআপটা করব। তো এখন সুইপার র্যাপারের ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল আইটেম থাকবে, তাই না? প্রত্যেকটা সিঙ্গেল আইটেমকে যদি আমরা ডিফাইন করি তাহলে সুইপার স্লাইড, এটা হচ্ছে মনে করেন সিঙ্গেল স্লাইড। এখন এইখানে আপনি অনেক কিছু দিতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি অনেক ক্লাস দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এবং অথবা যদি আপনি চান যে আপনার সিঙ্গেল আইটেম গুলা এটার ভিতরে থাকবে, সাপোজ এখানে আপনি আরেকটা সিঙ্গেল মার্কআপ নেবেন যেটা হচ্ছে আপনার আওয়ার স্লাইডার সিঙ্গেল আইটেম। ওকে,
এইভাবে দিলেন আপনি, হ্যাঁ, সিঙ্গেল আইটেম এর ভেতরে আপনার যা মার্কআপ আছে সেটা দিবেন এবং এইটাকে আপনি জাস্ট কি করলেন, ডুপ্লিকেট করলেন তিনবার। তার মানে একদম এক্স্যাক্টলি এটা হচ্ছে সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। এখন এই সিঙ্গেল গুলোতে তো কিছু এক্সট্রা অ্যাডিশনাল কিছু ক্লাস অ্যাড হবে, তাই না? মানে অ্যাডিশনাল বলতে স্টাইল অ্যাড হবে, যেহেতু সুইপারে সিএসএস আছে। তো আমাদের যেটা থাকবে এটাতে আর কোনো ক্লাস অ্যাড হবে না, এটা জাস্ট হচ্ছে মানে একদম কোনো এক্সট্রা ক্লাস টাস থাকবে না বা কোনো এক্সট্রা অ্যাডিশনাল ডিজাইন আসবে না। তো এইভাবে আমরা চাইলে আমাদের সুইপারের মার্কআপটাকে খুব ইজিলি করে ফেলতে পারি। এটা হচ্ছে একদম কোর মার্কআপ যেটা লাগবে, যেটা না হলে আসলে সুইপার স্লাইড কাজ করবে না। সেটা হচ্ছে কি, সুইপার লাগবে ক্লাসটা, সুইপার র্যাপারের ক্লাসটা লাগবে, সুইপার স্লাইডের ক্লাসটা লাগবে। এখন আপনি সিঙ্গেল আইটেম এর ভিতরেও দিতে পারেন, এর ভিতরে যদি না দিতে চান এইখানে জাস্ট একটা ক্লাস দিয়ে আপনি এটাকেই সিঙ্গেল হিসাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এর ভিতরেও আমরা মার্কআপ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে বেসিক মার্কআপ। তো এখন যদি আমরা এখান থেকে সুইপারের যে মার্কআপটা আছে সেখান থেকে যদি আমরা একটা সুইপারের যে ডেমোটা আছে সেখান থেকে যদি আমরা একটা ডেমো বা এই যে কোড স্যান্ডবক্স থেকে যেটা নিলাম আর কি, হ্যাঁ, কোড স্যান্ডবক্স থেকে। তো এখানে দেখেন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে স্লাইড হবে, হ্যাঁ, এটা স্লাইড হবে। তো এখন এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে যে এইচটিএমএল এবং ওকে, যেটা আমরা নিব সেটা হচ্ছে যে এইচটিএমএল, এই যে সুইপার এখানে এটা হচ্ছে এইচটিএমএল এবং এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্টের এক লাইন জাভাস্ক্রিপ্ট। এটা নিলে আমাদের এরকম স্লাইডার কাজ করে যাবে। দেখেন এখন এটা যদি আমরা এখান থেকে কপি করি, কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসলাম, এখানে যদি পেস্ট করি, দেখেন সুইপার, সুইপার র্যাপার, সুইপার স্লাইড, প্রত্যেকটাতে স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 9 পর্যন্ত আছে। এবং এরপরে যে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের ভিতরে এই যে এই লাইনটা নিতে হবে। এখন যেহেতু আমাদের অলরেডি স্ক্রিপ্ট ফাইল আছে যার কারণে আমরা আসলে কি করলাম, আমাদের কিন্তু ওই ইয়াটা লাগবে না। সাপোজ এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেটা থাকে আর কি, হ্যাঁ, এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সুইপার নামে এবং নিউ দিয়ে একটা ভ্যারিয়েবল আবার একটা ফাংশনের মতো কল করা হয়েছে। এটার ভিতরে আপনার হচ্ছে ওই সুইপারের যে ক্লাসটা সেটা লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন মাই সুইপার, এখানে তো মাই সুইপার দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ক্লাস। তো এরপরে এই ক্লাসটা আপনার এখানে বসায় দিতে হবে এবং এই ভ্যারিয়েবল আপনি যা কিছু দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে সাপোজ আওয়ার স্লাইডার যে কোনো কিছু, এবং ভ্যারিয়েবলটা অবশ্যই কি করতে হবে, আমাদের লেট দিয়ে ডিফাইন করা যেতে পারে, ভ্যারিয়েবল দিয়েও ডিফাইন করা যায়, তবে ভ্যারিয়েবলটা সিস্টেমটা একটু পুরাতন সিস্টেম। ওকে, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে এখানে আমরা আসলাম। ওকে, এই স্লাইডের একদম নিচের দিকে যদি আমরা আসি, মানে আমাদের এই ওয়েবসাইটের একদম নিচের দিকে আমাদের এখানে দেখেন এই যে স্লাইড হচ্ছে, কিন্তু মানে স্লাইডার কিন্তু আমাদের কাজ করতেছে। এখন আমরা যদি এখানে কোনো ইমেজ দিতে চাই, সাপোজ আমাদের এখানে অলরেডি ইমেজ আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে স্লাইড 1 বা 2 যেটাই থাকুক, এখানে আমরা কি করব, ইমেজ আমরা এখানে বসায় দিলাম, assets images, এরপরে 1.jpg। হ্যাঁ, এইখানে একটা ইমেজ দিলাম এবং এটাই আমরা বারে বারে ডুপ্লিকেট করে দিতে পারি, সমস্যা নেই। এখানে একটা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে যে img fluid নামে, অথবা উইথ 100%, ইমেজের উইথটা সবসময় কি হবে, উইথ 100% থাকবে আপাতত। তো উইথ 100% যদি আমরা দিতে চাই তাহলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে উইথ 100%, w100। তো এইখানে আমরা জাস্ট 4টা আইটেম দিয়ে দিলাম। এখন এই 4টা আইটেমে আমাদের কি হবে, এই যে নিচের দিকে আসলে ইমেজ এটা স্লাইড করলে এই যে দেখেন স্লাইড হচ্ছে। তো এরকম সিম্পলি আমরা কিন্তু বুটস্ট্র্যাপ সুইপারের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা কাজ করাইতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, যে সুইপারের কম্পোনেন্ট গুলো নিয়ে সেখানে কাজ করানো। তো এরপরে ইমেজগুলো চেঞ্জ করলাম আমরা, এবং নেক্সট এপিসোডে আমরা সুইপারের যে আরো ডেমোগুলো আছে যেরকম প্রিভিয়াস বাটন এবং প্যাজিনেশন, এই জিনিসগুলো দেখবো।